ছাগলের বাচ্চার প্রসবের সময় সমস্যা হলে কি করবেন, যেটাকে আমরা ডিস্টোকিয়া বলে থাকি। আজকের ভিডিওতে আমরা দেখব ছাগলের বাচ্চা প্রসবের সময় যদি বাচ্চা ভুল পজিশনে আসে অর্থাৎ ডিস্টোকিয়া হয় তাহলে কিভাবে সেটা কারেকশন করব। স্বাভাবিকভাবে ছাগলের বাচ্চার জন্মের সময় মাথা আগে থাকে এবং দুটি পা সামনের অংশে থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় শুধু পা বের হয় কিন্তু মাথা পেছনে থাকে, তখন বাচ্চা বের হতে পারে না এবং এটাকে বলা হয় মেল পজিশন। তাই প্রথমে অবশ্যই হাত পরিষ্কার করে গ্লোভস পরে নিতে হবে এবং লুব্রিকেন্ট ব্যবহার করতে হবে যাতে মা ছাগলের কোনো ক্ষতি না হয়। এরপর ধীরে ধীরে বাচ্চার মাথার সামনে আনার চেষ্টা করতে হবে। যখন মাথা ঠিকভাবে সামনে চলে আসে তখন প্রয়োজন হলে অবস্টেরিক্যাল হুক বা ডিস্টোকিয়াল হুক ব্যবহার করতে হবে। ডিস্টোকিয়াল হুকের দুটি অংশ থাকে, একটি হচ্ছে মাথা বা ধরার অংশ, আরেকটি হচ্ছে সামনের হুক বা বাঁকানো অংশ। সামনের বাঁকানো অংশ দিয়ে বাচ্চাটিকে বের করার চেষ্টা করা হবে। এরপর ধীরে ধীরে হাত ঢুকিয়ে বাচ্চার অবস্থান বুঝতে হবে। যদি দেখা যায় শুধু পা বের হয়েছে কিন্তু মাথা পেছনে আছে, তাহলে বাচ্চাকে প্রথমে একটু ভিতরে ঠেলে দিতে হবে। এ পদ্ধতিকে বলা হয় রেট্রোপালশন, এতে ভেতরের জায়গা তৈরি হয়। এরপর ধীরে ধীরে বাচ্চার মাথার সামনের অংশ আনার চেষ্টা করতে হবে। যখন মাথা ঠিকভাবে সামনে চলে আসে তখনই সতর্কতার সহিত এই হুকটি মাথা বা চোয়ালের সেট করতে হবে। তারপর ধীরে ধীরে মাথা ও দুই পা একসাথে সামনে টেনে বের করতে হবে। এইভাবে আগে মাথা এবং দুই পা সামনে রেখে বাচ্চা বের করলে প্রসব সহজ হয় এবং মা ছাগলও নিরাপদ থাকে। কিছু কিছু ক্ষেত্রে এর পরেও যদি কোনো কাজ না হয় তাহলে সিজারিয়ান সেকশন বা সি সেকশনে যাওয়ার লাগতে পারে। বাচ্চা প্রসব হয়ে গেলে হার্টবিট আছে কিনা সেটা লক্ষ্য করতে হবে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা সেটাও লক্ষ্য করতে হবে প্রয়োজনে। তাই এ ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।